মা সকাল থেকে কিচ্ছু খাইনি, কিছু দেবে মা? একটা মিনিট। তোমাদের খুব ভালো হোক, ভগবান তোমাদের মঙ্গল করুন। চলো, আরে চলো। প্রজেক্টটা কিন্তু জমা করতে হবে কালকের মধ্যেই। দাঁড়া তো, এই নিন কিছু খেয়ে নেবেন। তোমাদের খুব ভালো, মঙ্গল হোক তোমাদের। চল, 1 মিনিট, তুই কিছু দিবি না? পরে দেব, চল। কাজটা কিন্তু কমপ্লিট করতে হবে, যাই হোক। একদম। এই দাঁড়া দাঁড়া, এই বয়স্ক মহিলাটা আগের দিনও বসেছিল। দেখ ইনি অনেক গরিব, চল আমরা কিছু কিছু টাকা করে ওনাকে দিয়ে সাহায্য করি। হ্যাঁ নিশ্চয়ই। এই নে। দাও শুভ। কি হলো, টাকাটা দাও। কি অদ্ভুত শুভ, এরকম করছো কেন? তুমি যদি ওনাকে একটু সাহায্য করো, তোমার তো কিছুতেই যায় আসবে না না। আর তুমি তো এত টাকা এখানে ওখানে উড়িয়ে বেড়াও, ক্লাব করো, এটার সাথে করো। এখানে একটুখানি সাহায্য করলে কি সমস্যা? আর তুমি তো এরকম ছিলে না, আর এমনও না যে তোমার কাছে টাকা নেই, তারপরেও কেন সাহায্য করছো না? আর সেদিন কেউ তো ওনাকে আমি সাহায্য করলাম, কিন্তু তুমি কিছু দিলে না। আর ভাই কালকেও তো তুই আর আমি একসাথে গেলাম, কালকেও তো তুই টাকা দিলি না। আমি বললাম ভাই তুই কিছু দিলি না, তুই বললি যে কালকে আমি দিব। এমন না যে তোর কাছে টাকা নেই, ভালোই টাকা আছে, ব্র্যান্ডের জামা কাপড় পরিস, তাহলে টাকা দিতে আর পারছিস তুমি না? তো আমাদের মধ্যে সবথেকে বেশি স্যালারি পাও, তাহলে তুমি এরকম কেন করছো? তুমি তো এরকম ছিলেই না। ভাই তুই আমার স্ট্রাগল লাইফটা ভুলে গেছিস, কত কষ্ট করে এই জায়গায় এসেছি। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। ছাড়, ওকে বলে আর লাভ নেই। আমি বুঝে গেছি ও একদম নির্লজ্জ হয়ে গেছে। সামান্য একটু সাহায্য করলে ওর অনেক কম পড়ে যাবে। বাদ দে। ভাই তুই কত ভালো ছেলে ছিলি, তুই এমন হবে আমি কখনো ভাবিনি। একটা গরিব মানুষকে তুই 10 কোটি টাকা দিলে তোর কি আসা যায় ভাই? বাদ দে। ঠিক আছে, তোরা এখানে একটু দাঁড়া, আমি এখনই আসছি। বুঝতেই পারছি না কি হয়েছে, ও তো এরকম ছিলই না। ইনফ্যাক্ট আমরা কি আর এরপরে কি হয় দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করো।